আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর যারা আপনারা অসুস্থ আছেন, আপনাদের শেফা কামনা করছি। আজ সাফার পরীক্ষা শেষ হয়ে যাবে। মোমোর মর্নিং আছে, এই জন্য মোমো সাফার সাথে যাচ্ছে। সাফাকে ড্রপ করে মোমোর হসপিটালে চলে যাবে। আমিও চলে এলাম আমার ছানাপোনার কাছে। বাসায় এখন কেউ নেই, ওরা নাস্তা করে সবাই চলে গিয়েছে। আমি এখন ফ্রি। এই যে কয়দিন আগে সিঙ্গোনিয়াম অ্যালবোটা দেখিয়েছিলাম, এটার ভেরিগেশন চলে গিয়েছিল। এখন রোদ্রে রাখাতে মাশাল্লাহ ভেরিগেশনটা আবার চলে এসেছে। এখন দেখতে আগের থেকে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে সন্ধ্যামালতিতে বেশ কয়েকটা ফল হয়েছে, মানে বীজ। মাশাল্লাহ, এটা সারা বছরই একটা দুটো করে ফুল ফোটে। এটা ভেরিগেটেড বার্লে ম্যাক্স, এটারও ভেরিগেশন চলে গিয়েছিল রৌদ্রের দিয়াতে। মাশাল্লাহ আবারও এসেছে। এখন বেশ ভালো লাগতেছে দেখতে। আর যখন এটা অনেক বড় হয়ে যাবে তখন আসলে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এর দিকে। সকালবেলা 2 ঘন্টা ভালো রৌদ্র পেলে এদের নিয়ে আর টেনশন করতে হয় না। আর এই যে রিওটা, এটা গরমকাল আসলে খুব সুন্দর হবে দেখতে, এদেরও ভেরিগেশন নিয়ে টেনশন নেই। আর এই যে দেখে মনে হচ্ছে পাতাটা পোকাই খেয়েছে, আসলে তা না। এটা সুইস চিজ নামে পরিচিত, তবে এটা মনস্টেরা ডিলিশিওসা। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। একসময় আমার বেশ ঝোপালো একটা গাছ ছিল, কিন্তু এখন নেই। তবে এর গ্রোথ কিন্তু খুবই স্লো। ইনশাল্লাহ আবারও হবে। এটা ভেরিগেটেড অ্যালোকেশিয়া। এটা রৌদ্র দিয়াতে ওই যে দেখতে পাচ্ছেন যে এক জায়গায় ডিপ আর এক জায়গা একটু লেমন লেমন টাইপের। যেটা ডিপ সেটা ডিপই হয়ে থাকবে, আর লেমনটা আর একটু ডিপ হয়ে যাবে। এটাও সূর্যের আলোতে আর একটু কালার চলে এসেছে। সূর্যের আলো যে শুধু মানুষের শরীরের জন্য দরকার তা কিন্তু নয়, গাছের জন্য তো অবশ্যই দরকার। গাছ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে ঠিকই, কিন্তু পাতার কালারও কিন্তু সূর্যের আলোতে নির্ধারণ হয় অনেক গাছে। এই অ্যাগ্লোনিমাটা প্রায় মারাই গিয়েছিল, আল্লাহর রহমতে আবারও মাথা উঁকি দিয়েছে। আর এইটা আমাদের দেশি অ্যালোকেশিয়া, নতুন পাতা ছেড়েছে। কয়দিন আগে আমার অ্যাগ্লোনিমাগুলো এই যে পরিষ্কার করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, বাথরুমে নিয়ে শাওয়ার দিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন দেখেন আবারও কি পরিমাণে ময়লা পড়েছে। আমার বিরকিনির একটা নতুন পাতা বের হয়েছে। আশায় আছি কবে বিরকিনের একটা বেবি দেখব। এই দেখেন একদম মাটি শুকিয়ে খটখটে হয়ে গিয়েছে। এখন এটাকে পানি দিব। এটা একটা ক্যালাডিয়াম। আপনারা এই মুহূর্তে কে কে আমার সাথে আছেন জানি না। ভিডিওর শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখন একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যান, কারণ একটা লাইক আরও 10 জনের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। মাঝে এই হার্ট লিপের কালারটা চলে গিয়েছিল, এখন আবার ভেরিগেশনটা চলে এসেছে। এই যে এইগুলোর উপর এত ময়লা পড়েছে যে কি বলবো, দেখতে খুব বাজে লাগতেছে। এখন এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে যে বেল অপশন বাটনটি আছে ওইটা অন করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নিতে পারবেন। এই স্টিং অফ হার্টটা অনেক আগেই দেখিয়েছিলাম একাধিকবার। এই যে ফলটা জানি না আর ফল থেকে গাছ হয় কিনা, তবে এর গোড়ার থেকে কিছু নতুন চারা বের হয়েছে দুটো, এখন থাকলেই হয়। আর এই যে এক কোনায় পড়ে আছে আমার অ্যাগ্লোনিমাটা, গাছটা বেশ সুন্দর। এখন গাছ দেখলে তো মন ভরবে, কিন্তু পেট তো আর ভরবে না। এজন্য রান্না করতে চলে আসলাম। আজ আমি সরিষা বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করব। গত ভিডিওতে হাঁসের মাংসটা দেখিয়েছিলাম, আজ সেটাই রান্না করব। আমি এর ভিতর সরিষা বাটা দিয়েছি এবং চুই ঝাল দিব। আর হাঁসের মাংস তো সবাই রান্না করতে পারেন, এটা নতুন করে আর কিছু বলার নেই। আদা রসুন বাটা, গরম মশলা, পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ কেটে কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, একটু হলুদ দিয়েছি এভাবে, আর তেল, টক দই।
এভাবে এটা আমি 3-4 ঘন্টা রেখে দিব। 3-4 ঘন্টা রাখলে কি হবে, আপনার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর জিনিসটা অনেক মজার হবে খেতে। এভাবেই ভালো করে কষিয়ে আমি অফ ক্যামেরাতে চুই ঝাল দিয়ে দিয়েছি। ওই যে দেখেন, দেখা যাচ্ছে কিন্তু লম্বা লম্বা একটু কালচে টাইপের। আসলে ক্যামেরা অন করে দিতে মনে ছিল না, এই জন্য। হাঁস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা শুকিয়ে যাওয়ার পর এই যে আমি আবার নতুন করে একটু গরম পানি দিলাম। এই পানিতেই কিন্তু হাঁসটা হয়ে যাবে রান্না করা আমার। পানি দিয়ে ঢেকে দেওয়াতে খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে। এই দেখেন কিভাবে টকবক করে ফুটতেছে। এবার আমি একটা চুই ঝাল তুলে আপনাদের দেখাই যে চুই ঝালটা আসলেই কেমন। এই দেখেন, কালো লম্বা ডাটির মতো। এটা খেতে অনেকটা যে সজনে গালের ভিতর দিয়ে টান দিলে যেরকম মানে মাংসটা ভিতরে থাকে আর আঁশটা বের হয়ে আসে, এটাও ঠিক সেই রকম। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খুব সুন্দর তেল ভেসেছে। এই যে বাটিতে তুলে রেখে দিছি জাহাঙ্গীর আর রাতুলের জন্য, কারণ ওরা এখনো আসেনি, দুপুরবেলা বাসায় আসতে দেরি হবে। আমার যেহেতু হাঁসের মাংস খুবই প্রিয়, এই জন্য দুপুরবেলা কয়েকটা লাল আটার রুটি ভেজে নিয়ে এসেছি। এখন এই রুটি দিয়ে আমি হাঁসের মাংস খাবো। আমার প্লেটে কালো কালো যেগুলো দেখতেছেন ওগুলো কিন্তু চুই ঝাল। আমার কাছে চুই ঝাল কিন্তু অনেক মজা লাগে। চুই ঝালের কিন্তু দুই রকম টেস্ট হয়। মোটা যেগুলাই ওগুলির কিন্তু টেস্ট অন্যরকম, আর চিকন যেগুলা ওগুলোর টেস্ট কিন্তু মোটেই ভালো না। আমার এটা বেশ মোটা ছিল চুই ঝালেরটা, কিন্তু ফ্রিজে থাকতে থাকতে না নষ্ট হয়ে গিয়েছিল। আমি আর মানে খেয়াল ছিল না যে আমার ফ্রিজে চুই ঝাল আছে। এই যে দেখেন, খুব সুন্দর কিন্তু এগুলি খেতে। আমার কাছে গরুর মাংসর থেকে চুই ঝাল দিয়ে হাঁসের মাংসটা বেশি মজা লাগে। অনেকে অবশ্য গরুর মাংস দিয়ে খেয়ে থাকে, তবে আপনারা যারা সরিষা বাটা দিয়ে হাঁসের মাংস খাননি কিংবা রান্না করেননি, আপনাদের অনুরোধ করব আপনারা একবার হলেও সরিষা বাটা দিয়ে হাঁসের মাংসটা ট্রাই করে দেখুন। অসম্ভব ভালো লাগে খেতে, মানে এর স্বাদটাই পুরা চেঞ্জ হয়ে যায় এই সরিষা বাটা দিয়ে রান্না করলে। এই চুই ঝালটা আমি গালের ভিতর দিয়ে টান দেওয়াতে এই যে এইভাবে কাঠি হয়ে বের হয়ে এসেছে। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আমার এত মজা লেগেছে, আমি কিন্তু 1.5টা রুটির বেশি খাই না, কিন্তু এখানে আমি 3টা রুটি খেয়ে ফেলেছি। অনেক সময় বাসায় ডাউল রান্না করলে সেটা পুরাপুরি খাওয়া হয় না, কিছুটা বেঁচে যায়। আর ওই বেঁচে যাওয়া ডাউলটা না কেউ আর খেতে চায় না। আজ সেই ডাউলটাকেই আমি এই যে একেবারে শুকনা করে পরে ভর্তা করেছি রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে, এবং সেটা সবাই খুব মজা করেই খেয়েছে। দুপুরে জেবিনের আম্মু আপা রিং করেছিলেন মোফাজ্জেলকে যাওয়ার জন্য, কিন্তু মোফাজ্জেল যেহেতু ছুটিতে আর নাদের চিনবে না ওদের বাসা, এই জন্য আমি সন্ধ্যার পরে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার ডাক্তারের কাছে কাজ শেষ করে পরে আমি নিজেই জেবিনদের বাসায় গিয়েছিলাম। আমি কিন্তু বলে যাইনি, হুট করেই গিয়েছিলাম। তারপর এই যে আপা এত কিছু পাঠিয়ে দিয়েছিলেন, এগুলো সব ভালোবাসা। আর এই ভালোবাসার কোনো কি বলে, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা নিঃস্বার্থ একটা ভালোবাসা। এর আগেও আপনারা দেখেছেন যে জেবিনের আম্মু আপার সাথে আমার কেমন সম্পর্ক। এটা কুমড়ো ফুল, গত ভিডিওতে দেখেছেন আমি কুমড়ো ফুল ভাজি করেছিলাম। সেটা বেশ খেতে মজা হয়েছিল, কিন্তু আপার মতো এরকম ফ্লপি হয়নি, এটা বেশ ফ্লপি হয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজু, কিন্তু পেঁয়াজুগুলো এত মজার আর ভিতরে একেবারে ফুসফুসে, মানে অনেক সফট, স্পঞ্জ কেকের মতো, এবং একটু বেরেস্তার সেন্ট ছিল, যাতে খেতে ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার সেই সবচেয়ে প্রিয় জিনিস, বাদাম ভর্তা। গতবার এরকম এক বড় বক্স বাদাম ভর্তা দিয়েছিলেন, এবারও ঠিক সেটাই দিয়েছেন আপা। এটা আনার পর আমি কিন্তু এমনিই খেয়ে ফেলেছি, আমার অনেক মজা লাগে। যাই না কেন, আমার লাইফে প্রথমেই আমি জেবিনের আম্মুর হাতের বাদাম ভর্তা খেয়েছি। এর আগে অনেক আগে মোমো যখন একেবারে ছোট ছিল তখন শুনেছি বাদাম ভর্তা খুব মজার, কিন্তু চিন্তা করতাম যে এটা আবার মজা হয় কিভাবে, এটা তো এমনিই খেতে হয়। আর এই যে আমরা বলি আন্দোসা পিঠা, আর সিলেটের লোকজন বলে এটাকে সন্দেশ। এটা 2 বক্স দিয়েছে আপা। পিঠাগুলো অনেক ভালো ছিল, খুব বেশি মিষ্টিও হয়নি আবার একেবারে কমও হয়নি।
এতগুলো খাবার তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়েছে। তাহলে আপনি বোঝেন যে কতটুকু ভালোবাসা, ভালো লাগা থাকলে একজন মানুষ আরেকজন মানুষের জন্য এতটুকু করতে পারে। আসলে আমি যেখানে গিয়েছি সেখানে আমার কিছু না কিছু মানুষের সঙ্গে খুব ভালো মধুর সম্পর্ক হয়েছে। সিলেটে আসার পরও জেবিনের আম্মুর সঙ্গে আমার ঠিক সেরকম সম্পর্ক হয়েছে। তাছাড়া প্রমারাও আছে, আর আমার পাশের বাসার খালাম্মা তো আসেনি। জাহাঙ্গীরকে পিঠা দিয়ে বলতেছিলাম যে তুমি পিঠা খাও আর আপাকে রিভিউ দাও যেন পিঠাগুলো কেমন হয়েছে। জাহাঙ্গীর সেটাই করলো। আপার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আসলে উনি সুনামগঞ্জের মানুষ, খুব জ্ঞানী লোক, সহজ সরল মানুষ। তাদের সবাইয়ের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা থাকলো। জেবিনের মা বাবা সহ তারা 3 ভাই বোন সকলের স্বামী স্ত্রী সহ যেন সুন্দর থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যেন মিলামিশা থাকতে পারে। এই জন্য নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি, তারা যেন আমাদের জন্য দোয়া করে। উভয়ের জন্য আমাদের যে সুন্দর একটা বন্ধন ছিল সেটা যেন সারা জীবন অটল থাকে। এজন্য সবার জন্য শুভ কামনা রইল। শুভরাত্রি। এভাবেই একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সখ্যতা গড়ে ওঠে, আর সেটা একজন থেকে পুরা পরিবার হয়ে যায়। ড্রয়িং রুমে এসে দেখলাম যে গ্লাসের উপর বেশ ময়লা পড়ে আছে। তা চিন্তা করলাম যেহেতু ড্রয়িং রুমের জন্য একটা ম্যাট কিনেছিলাম, এখন গ্লাসটা ক্লিন করে আমি ম্যাটটা বিছিয়ে দিই। আজ টেবিলের উপর যে রানারটা বিছাবো এই রানারটাই শুধু নতুন, আর যেগুলো ক্যান্ডেল ম্যাট এগুলো অনেক আগে। সেটা তো আমার ড্রয়িং রুমের যে ভিডিওটা আগে করেছিলাম সেটাতেই দেখেছেন। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।